শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়, অন্তত শিক্ষা সম্বন্ধে তো আমি সচেতন ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আপনারা কোন কমিটিতে আমাকে নেন নাই, কোনোদিন দাওয়াত করেন নাই। কায়ুম সাহেব অনেক আমাদের যে স্থানীয় সরকার ছিল, অনেক তার সাথে মাখামাখির সত্যতা ছিল। এটা পুরো সত্য, এটা আয়নার মতো স্বচ্ছ, এটা আমাদের অস্বীকারের জন্য নয়। কিন্তু যখন এই ফ্যাসিস্ট সরকার এই মাত্র এই পদত্যাগ হলো, তারপর যখন ব্রিটিশ সরকার পদত্যাগ হওয়ার পরে এই মাদ্রাসা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হইতেছিল। কি ষড়যন্ত্র? এখানে একচ্ছত্র পত্র ছিল, এই ব্রিটিশ সরকারের লোকজনরা এখানে কমিটি হিসাবে করতো, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠান পরিচালনা করেছি। আমরা দৃষ্টি দিলাম যে এই মাদ্রাসার যারা পরিচালনা করেছে, আমরা আমাদের এটা দুর্ভাগ্য ছিল, আমাদের হুজুর আমাদের ডাকে রাখ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মাদ্রাসাটা যে এই দায়িত্ব পালন করছে, এই হাজী কুলসুম সাহেব একজন হাল করেছে আমাদের হাজী দেলোয়ার হোসেন সাহেব। তারপর আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কোন ধর্মমত নির্বিশেষে যারা এখানে আছে তারা থাকুক, এটি জাতীয়তাবাদী গণতন্ত্রের একটা আমরা উত্তরাধিকার সূত্রে আমরা এই গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র সারা জীবন জাতীয়তাবাদী শক্তি, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আজকে গণতন্ত্রে বিশ্বাসী দেখেই আজকের এই মঞ্চে অনেক টুকুরা এই যারা অতপ্রত ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এবং কয় কমিটিতে আছে তাদের সক্ষতা ছিল, কিন্তু তারা আজকে আমাদের সাথে একই সাথে বসে আমরা মঞ্চে আমাদের বসে বক্তব্য দিচ্ছে, আমাদের সাথে এই বিদায়ী অনুষ্ঠান সংবর্ধনা করছে। এটা আমাদের সহনশীলতা, এটা গণতন্ত্র। আমাদের জিয়াউর রহমান এই গণতন্ত্র শিক্ষা দিতে আমাদের নেতা জনাব হাজমুল ইসলাম বাবু যে উত্তরসূরিদের সাথে যারা দোষর ছিল, কারণ সবাই কিন্তু খারাপ ছিল না। যারা আওয়ামী লীগ করলেই যে খারাপ লোক সে না, যারা স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তি আপনারা আমাদের পাশে থাকবেন। তবে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা আমাদের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আপনাদের সাথে আমাদের কোনো মতামত নেই, পার্থক্য নেই। আপনাদের সাথে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠানের স্বার্থে আপনারা সবসময় আপনাদের পাশে থাকবেন, আমরা থাকবো। আর কায়ুম সাহেবকে দৃষ্টি আকর্ষণ মনে করেন যে প্রতিষ্ঠান